আমাদের যখন কোনো এমার্জেন্সি হয়, কারো হার্ট অ্যাটাক হলো, কারো স্ট্রোক হলো, তখন সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে খুব দ্রুততার সাথে আমরা কিভাবে চিকিৎসা ব্যবস্থাটা নিশ্চিত করব সেইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং আমাদের পুরো কেয়ার ব্যবস্থা, এটা গুরুত্বপূর্ণ বলতে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমাদের ঢেলে সাজাতে হবে যাতে প্রান্তিক মানুষের জন্য এবং সব লেভেলের সব স্তরের মানুষের জন্যই চিকিৎসা ব্যবস্থাটা একইভাবে কাজ করতে পারে। তার যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য ব্যবস্থা নির্ধারিত হবে, চিকিৎসা ব্যবস্থা নির্ধারিত হবে। এইটার জন্য যে যে মেকানিজম প্রয়োজন সেগুলো আমরা আমাদের প্রয়োজনে শুরু করেছি। শুরুতেই যেমন বললাম যে আমাদের হাসপাতালে রোগীরা মেঝেতে শুয়ে থাকে, এটা অনেক সরকারি হাসপাতালের চিত্র। এই জায়গাটার অনেক অনেক বড় একটা কারণ আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি কেয়ারে স্ট্রেংথেনিংটা করা। সেইটা আমাদের প্রপোজালে খুব ডিটেইলড ভাবে আমরা দিয়েছি যাতে আমাদের প্রাইমারি কেয়ার শক্তিশালী হয়, যাতে ওরা আমাদের যে কন্ডিশনগুলো সিম্পল কেসেসগুলো যদি ডিল করে ফেলতে পারে তখন আমার ঢাকা মেডিকেল পর্যন্ত, আমার হৃদরোগ পর্যন্ত অনেক চাপ কমে যাবে। যেখানে কমপ্লেক্স কেসেস যেটা আসলেই আমার ঢাকা মেডিকেলে আসা দরকার, আসলেই আমার হৃদরোগে আসা দরকার, সেটা কতটুকু চাপ ওরা নিতে পারে সেই পর্যন্ত থাকুক, কিন্তু যেগুলো আমাদের প্রাইমারি লেভেলে সেকেন্ডারি লেভেলে ডিল করা সম্ভব সেগুলো যাতে আমরা করতে পারি। এটা নিয়ে আমাদের একটা বিষয় যে একজনের যখন হার্ট অ্যাটাক হচ্ছে ও কোথায় যাবে, কোন হাসপাতালে যাবে, কোন হাসপাতালে গেলে চিকিৎসাটা হবে সেটা জানাটা ডিফিকাল্ট। অ্যাম্বুলেন্স কোথায় পাবে, অ্যাম্বুলেন্স নিয়ে কতক্ষণে যেতে পারবে সেটা জানা ডিফিকাল্ট। সো আমরা দুইভাবে এটা চিন্তা করছি। একটা হচ্ছে একটা সেন্ট্রালাইজড সেন্টার থাকবে যেখান থেকে এই পুরো জিনিসটা কোঅর্ডিনেট করা হবে যে আমার সাতক্ষীরায় যখন কারো হার্ট অ্যাটাক হচ্ছে ওইখানে হার্ট অ্যাটাকের যখন সিমটমস আসতেছে অ্যাম্বুলেন্সটা ডিসপ্যাচ হয়ে যাবে, ট্রেইন প্যারামেডিক্স থাকবে। আমাদের এখন প্যারামেডিক্স বলতে আমরা অ্যাম্বুলেন্স বলতে বোঝাই যে শুধুমাত্র ট্রান্সপোর্ট করছে, কিন্তু ওর ওখানে কিছু লাইফ সেভিং ইন্টারভেনশন দেওয়ার সুযোগ থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের ট্রেইন প্যারামেডিক্স থেকে দ্রুততম সময় নিয়ারেস্ট যে সেন্টার আছে কার্ডিয়াক এমার্জেন্সি সেন্টার সেখানে নিয়ে যাবে। এবং নিয়ারেস্ট কার্ডিয়াক এমার্জেন্সি সেন্টারের ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের এই জায়গাটা ডিসেন্ট্রালাইজ করতে হবে, শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক যাতে না হয়, আমাদের রিজিওনাল সেন্টারগুলো যাতে অ্যাক্টিভেটেড হয় এবং থাকে। সেখানে আমাদের অনেকগুলো নতুন সেন্টার তৈরি করার বিষয় আছে যাতে আমাদের এই লাইফ সেভিং ট্রিটমেন্টগুলো সবাই পায়। সেই জন্য রিজিওনাল হাব থাকবে, কিন্তু একটা জায়গা থেকে এটা পুরোটা কোঅর্ডিনেট করা হবে। যার হার্ট অ্যাটাক হয়েছে আর যার একটু কেটে গেছে সেই জায়গায় যাতে একটা ট্রিয়াজ সিস্টেম থাকে, যার যত দ্রুত প্রয়োজন সাহায্য প্রয়োজন সেই দ্রুত সাহায্যটা পাঠানোর একটা সেন্ট্রাল মেকানিজম থাকতে হবে। সেটা আমাদের প্রপোজাল আছে। আর 2 নাম্বার যেটা তাসুল বলছিলেন যে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার ফ্যাসিলিটি স্ট্রেংথেন করা, ওখানে যাতে সুবিধাগুলো এবং ইনফ্রাস্ট্রাকচার থাকে যে সিম্পল কেসেস কমন কেসেস আমরা যাতে অ্যাডিকুয়েটলি ডিল করতে পারি, ওটা যাতে আবার টারশিয়ারিতে আমাদের বার্ডেন না হয়। আমরা যে ডিসেন্ট্রালাইজেশন বলছি, ইনফ্রাস্ট্রাকচার আছে, ডিসেন্ট্রালাইজেশনের সাথে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা জড়িত। কিভাবে? সেটা হচ্ছে যখন আমরা চাচ্ছি যে যেগুলো আমাদের বিভাগীয় মেডিকেল কলেজ, সাপোজ যে ট্রিটমেন্ট আমরা ঢাকা চাচ্ছি সেটা আমরা বিভাগীয় মেডিকেল কলেজগুলোর জন্য আরেকটু ইমপ্রুভাইজেশন করা, ইনফ্রাস্ট্রাকচার সাথে আমার বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে যদি এটা করা হয় তাহলে তো আমার ঢাকার উপর চাপটা কমবে। যদি ঢাকার উপর চাপ কমে তাহলে আমার রোগীর বেডে নিচে থাকার কোনো প্রয়োজন নাই, তখন আমার এই বিষয়গুলো আসবে। এবং এটাকে আমরা হাইলাইট করছি। ডেফিনেটলি এটা ইমার্জেন্সি। আপনি যেটা বলছেন এটা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা না, এটা রোগীর জীবনের সাথে সম্পর্কিত। যখন রোগী খারাপ হয়, ইনফেকশন হয়, আইসিইউতে যায়, এটা কিন্তু সুপারিশ করছে। মোটা দাগে 7টা সুপারিশ, বাট এটার মধ্যে অনেকগুলো ওভারল্যাপ আছে ব্রড এরিয়া। আমরা পুরো সিস্টেমটাকে ডিজিটাইজ করার পক্ষপাতী, যেখানে রোগীর কি প্রয়োজন, কি ধরনের চিকিৎসা প্রয়োজন, আগে কি চিকিৎসা হয়েছে, আগে কি টেস্ট হয়েছে, সবকিছু একটা জায়গায় দেখা যাবে। এবং পরবর্তীতে কি চিকিৎসা পাচ্ছে, কি টেস্ট পাচ্ছে, একটা জায়গায় সেই ইলেকট্রনিক হেলথ রেকর্ডের মাধ্যমে ইট উড বি অ্যাপারেন্ট অ্যান্ড ভিজিবল। অ্যান্ড দ্যাট ইজ ওয়ান ওয়ে যেখানে আপনি যে সমস্যাটার কথা বলছেন, একবার টেস্ট করতে হয়, ওই টেস্টটা আবার বারবার করতে হয়, খরচ বাড়ছে। আমরা যখন একটা ডিজিটাল সিস্টেমের মধ্যে থাকবো তখন এই জায়গাটাতে অটোমেটিক্যালি ওই ইনএফিশিয়েন্সিটা কমে যাবে। তার পাশাপাশি আমাদের যখন ডিজিটাল সিস্টেমটা থাকবে তখন আমরা একটা অডিট করতে পারবো যে কতখানি আমার চিকিৎসার মানটা কেমন হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আমার যখন 5টা জায়গায় আমি যাচ্ছি একটা কন্টিনিউয়াস ট্রেইন নাই যে আমি কিভাবে রোগীর সেবা কেমন হচ্ছে সেটা অডিট করার অবস্থা নাই। কিন্তু আমার যখন ডিজিটাল সিস্টেম থাকবে তখন আই ক্যান অডিট যে কোন জায়গায় কোথাও কি আমাদের অপ্রয়োজনীয় কিছু টেস্ট হচ্ছে কিনা বা ওষুধ যেটা প্রয়োজন নাই সেটা হচ্ছে কিনা। এটা একটা উপায় ডিজিটাল সিস্টেম করা। এবং আমরা আরেকটা জিনিস সুপারিশ করেছি, একটা স্ট্যান্ডার্ডাইজ ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি করা, একটা গাইডলাইন বডি তৈরি করা,
যাতে আমাদের যে কমন রোগগুলো আছে, কমন কন্ডিশনগুলো আছে, সেইটা আমাদের বাংলাদেশের কনটেক্সটে যেভাবে ডিল করা প্রয়োজন সেই জায়গাটাতে যাতে আমাদের যারা স্বাস্থ্যসেবা প্রদান করে তাদের জন্য সহায়ক হয় এবং আমাদের রোগীদের জন্য সহায়ক হয়। কারো যদি হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয় বা বড় কোনো ইনজুরি হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, গ্রামাঞ্চলে এখনো অনেক জায়গা আছে যেখানে হাসপাতালে পৌঁছে চিকিৎসা নিতে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা দেরি হয়। আবার রোগী যখন হাসপাতালে ভর্তি হচ্ছে, রোগীকে ফ্লোরে শুয়ে থাকতে হচ্ছে। সুস্থ অবস্থাতেই তো আমরা মেঝেতে শুই না, কিন্তু আমি যখন অসুস্থ, আমি যখন সবচেয়ে vulnerable, সেই অবস্থায় আমার মেঝেতে শুয়ে থাকতে হচ্ছে রোগীদেরকে। এখানে রোগীরা না প্রাপ্য সম্মান পাচ্ছে বা পর্যাপ্ত সেবা পাচ্ছে। আবার যাদের সচ্ছলতা আছে, যাদের সামর্থ্য আছে, তারাও আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আস্থা রাখতে পারছেন না, ওনারা বিদেশে চলে যাচ্ছেন। আমাদের স্বাস্থ্যকর্মী, ডাক্তার সহ কিছুদিন পর পর ন্যায্য বেতনের দাবিতে আন্দোলন নামতে হচ্ছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা মোটা দাগে ইটস ইন আ ব্রোকেন স্টেট, একটা ভঙ্গুর অবস্থায় আছে। রোগীরা না পর্যাপ্ত সেবা পাচ্ছে, প্রান্তিক পর্যায়ে সেবা হচ্ছে না, যারা সচ্ছল আছেন, সামর্থ্যবান আছেন, তারাও আস্থা রাখতে পারছেন না, যারা সেবা দিচ্ছেন তাদের ইন্টারেস্টও এই স্বাস্থ্য সেবা ব্যবস্থাটা সার্ভ করতে পারছে। তো এই বাস্তবতায় আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের স্বাস্থ্য খাত সংস্কার কমিশনে কিছু প্রপোজাল রেখেছি। আমাদের প্রপোজালটা 25 পাতা লম্বা, অনেক এভিডেন্স, অনেক গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস এর মাধ্যমে আমরা এটা তুলে ধরেছি। আমি এখানে মোটা দাগে 5টা কথা বলবো যেটা আমরা, যে সংস্কারগুলো আমরা চাই। প্রথমত, যদি কারো এমার্জেন্সি হয়, যদি কারো টাইম ক্রিটিক্যাল কোনো অবস্থা হয়, যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক হচ্ছে, তখন দ্রুততম সময়ে কিভাবে সেবাটা নিশ্চিত করা যায় সেই ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচার কেমন হবে, সেই ব্যাপারে মেকানিজমটা কেমন হবে, সেটা নিয়ে আমরা প্রপোজাল দিয়েছি। আমাদের দেশে দেখা যায় যে রোগীরা যখন এক ডাক্তারের কাছ থেকে আরেক ডাক্তারের কাছে যাচ্ছেন, তার একটা কাগজ নিয়ে যেতে হয়। তো সেই কাগজটা আবার কয়েক মাস পরে হারিয়ে যাচ্ছে, থাকতেছে না। তো আবার ওই আগে যে টেস্টটা করা হয়েছিল সেটা আবার টেস্টটা করতে হচ্ছে। ডাক্তার জানতেছে না যে আগে কি ওষুধ খাচ্ছে। তো এইভাবে কেয়ারটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাওয়ার ফলে কোয়ালিটিটা ড্রপ করে। তো আমরা প্রপোজ করছি একটা ন্যাশনাল ইলেকট্রনিক হেলথ রেকর্ড, প্রত্যেকটা রোগীর জন্য, প্রত্যেকটা মানুষের জন্য হেলথ রেকর্ড থাকবে, যেখানে তার পুরো চিকিৎসার রেকর্ডটা এক জায়গায় থাকবে এবং সব ধরনের প্রোভাইডারের কাছে সেটার অ্যাক্সেস থাকবে। রোগীর সেবার মান নিশ্চিত হবে এবং যে প্রদান করছে তার জন্য সেবা প্রদানটা সহজ হবে। ভাইয়া মোবাইল আসা করতেছে ভাইয়া, হাতে রাখেন এটা।